মতামতে প্রতিফলন হতে পারে না। তিনি বলেন, জরিপের বেশিরভাগ মানুষ যখন একটি দ্রুত নির্বাচন চাচ্ছে, তাহলে সরকারের জনপ্রিয়তা কিভাবে বাড়ল। সকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেন, নির্বাচন দিয়ে সরকার তার জনপ্রিয়তা প্রমাণ করুক। আমি জানি না 0 থেকে যে জনপ্রিয়তা বাড়িয়ে আপনি 10 করেন, এটা হ্যাঁ বাড়লো তো, কিন্তু আমি মনে করি সার্বিকভাবে নিশ্চয়ই আজকে সরকার জনপ্রিয় সরকার নয়। যদি তাই হতো তাহলে সরকারে এগিয়ে আসো, এখন ইলেকশন করো, তাছাড়া এগিয়ে আসতেছে না। শুভ জন্মাষ্টমী উদযাপনের খবর। উপবাস, কৃষ্ণ নাম সংকীর্তন, গীতাপাঠ, পূজা অর্চনা ও শোভাযাত্রা সহ সারাদিন উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপাস্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার সকালে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুরু হয় গীতাযজ্ঞ। পরিচালনা করেন স্বামী তপনানন্দ গিরি মহারাজ। সকাল থেকে দুপুর পর্যন্ত গীতাযজ্ঞে মহাজাগরণ একে একে পাঠ করেন গীতার বাণী। এরপর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানান সাজে, নানান আয়োজনে পলাশীর মোড়ে জড়ো হতে থাকেন সনাতন ধর্মের নানান বয়সের ভক্তকুল। শনিবার বিকেলে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা পলাশী থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, জাতীয় প্রেস ক্লাব, পুরানা পল্টন, গুলিস্তান মোড় ও নবাবপুর রোড হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। হবিগঞ্জে স্কুল ছাত্রী লাঞ্ছিত করার ঘটনায় আটক কিশোর রাহুলকে গাজীপুরের কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে রাহুলকে হবিগঞ্জ কিশোর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের সময় আবেদন করে পুলিশ। আদালতের বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ সময় আবেদন নামঞ্জুর করে রাহুলকে গাজীপুরের কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় গত শুক্রবার প্রকাশ্যে 8ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে মারধর করে বখাটে কিশোর রাহুল। পরে সে ওই ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে দেয়। এই ঘটনায় মেয়েটির বাবা তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন। এবারে খেলার খবর। টেনিস। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন স্পেনিয়ার্ড রাফেল নাদাল। শনিবার তৃতীয় রাউন্ডে তিনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে 3-2 সেটে হারেন ইতালিয়ান তারকা ফেবিও ফগনিনির কাছে। এছাড়াও শেষ 16তে উঠেছেন সেরেনা উইলিয়ামস। প্রতিপক্ষ ইতালির ফেবিও ফগনিনির বিপক্ষে প্রথম 2 সেটে স্বরূপেই ছিলেন নাদাল। সেটও জেতেন 6-3, 6-4 গেমে, কিন্তু তৃতীয় সেটে ফগনিনির কাছে খেয়ে হারিয়ে ফেলেন তিনি। সেই সুযোগে ফায়দা তুলে নেন ইতালিয়ান খেলোয়াড় ফগনিনি। 6-4 গেমে সেট জিতে ম্যাচে ফেরেন 28 বছর বয়সী তারকা ফগনিনি। বাকি দুটি সেট 6-3 ও 6-4 গেমে জিতে শেষ 16তে পৌঁছে যান এই 32তম বাছাই খেলোয়াড়। এই পুরো ম্যাচটি শেষ হতে সময় লাগে 3 ঘন্টা 46 মিনিট। এই ছিল নিউজ নাও। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *n এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।